একটা কথা বলো, এই যে রামায়ণ মহাভারতে এরকম অনেক অস্ত্র শস্ত্রের কথা বলা হয়েছে যেখানে একটা তীর থেকে অনেক তীর হয়ে যাচ্ছে, হ্যাঁ কিংবা একটা তীরে এত পাওয়ারফুল, যেখানে তুমি বললে একটা তীর দিয়ে নাকি একটা রথকে 20-25 হাত পিছিয়ে দেওয়া যায়। তো এই এত পাওয়ারফুল হতো কিরকম, কিছু মন্ত্রর ইউজ করতো কি? এটা টেকনিক্যালি কিভাবে পসিবল? দেখো আজকের যুগে না এখানে দাঁড়িয়ে বেসিক্যালি মন্ত্রের ব্যাপারটা না, মানে সাউন্ড ফ্রিকোয়েন্সি কি করে সাউন্ড ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে স্ট্যাটিক এনার্জিকে কি করে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে হয়, এই বিদ্যাটা অস্ত্রের মধ্যে ছিল। অস্ত্র মানে হচ্ছে যার মধ্যে কিছু এক্সট্রা ক্যারিকুলার পাওয়ার আছে। শস্ত্র মানে হচ্ছে নর্মাল, যেমন নর্মাল তীর ধনুক, ঢাল, তরোয়াল, চাকু, ছুরি, এগুলো হচ্ছে শস্ত্র। অস্ত্রটা ডিফারেন্ট, অস্ত্র হচ্ছে ডিফারেন্ট, যার মধ্যে একটা দৈবিক ব্যাপার থাকবে, স্পেশাল হবে। অস্ত্র চালানো সবার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, সাধারণ সৈন্য, পদাধিক, অশ্বারোহী, তারা কখনোই অস্ত্র চালাতো না, তারা শস্ত্র চালাতো। ঠিক আছে। আর কর্ণ খুব এথিক্যাল ছিল। কর্ণ জানতো দেবরাজ ইন্দ্র এসেছেন আমার কবচ কুণ্ডল নিতে, ভিক্ষুক সেজে। আচ্ছা, তবুও দিয়ে দিয়েছেন। জানতো উনি? হ্যাঁ, কেন জানবে না? কবচ কুণ্ডল কেন একজন ভিক্ষুক চাইবে? দেবরাজ ইন্দ্র সেটা জানতে? হ্যাঁ, অর্জুনকে হারাচ্ছেন, অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র। আচ্ছা, স্বাভাবিক, জানাটা অস্বাভাবিক নয়। নিজের কবচ কুণ্ডল ছিঁড়ে দিয়েছিলেন উনি। তো সেখানে দাঁড়িয়ে মানে কর্ণের যে আত্মত্যাগ, কর্ণের যে দান বীরতা, সেটার সামনে অর্জুনের, তো কৃষ্ণের চোখে আমি বলবো, নালে দর্পহরণ অধ্যায়টাই থাকতো না। কৃষ্ণের চোখে কর্ণই শ্রেষ্ঠ। হ্যাঁ, এবং কৃষ্ণ আগাগোড়াই চাইতেন যে কর্ণ পাণ্ডবদের শিবিরে আসুক। যখন আমি বললাম না, যখন শান্তি প্রস্তাব নিয়ে আসে কৃষ্ণ এবং দুর্যোধন ফিরিয়ে দেয় অপমান করে, তখন যখন ফিরে যায় তখন কর্ণকে বোঝানোর চেষ্টা করে কৃষ্ণ যে কুন্তি তোমার মা, তোমার ওখানে 5 জন ভাই আছে, তুমি চলো, তুমি জ্যেষ্ঠ, তো তুমি, তোমার লিড করা উচিত, তুমি রাজা হবে, তুমি তোমার বলেই বলিয়ান হয়ে দুর্যোধন কিন্তু লড়ছে, তুমি যদি দুর্যোধনকে ছেড়ে দাও এই মহাভারতের যুদ্ধ থেমে যাবে, এত বড় একটা ঘটনা ঘটবে, আর তোমার মুকুট অবশ্যম্ভাবী তোমার কাছেই থাকবে। কিন্তু কর্ণ কি বলে? কর্ণ বলে না, গরুর মানে হচ্ছে বাজ পাখি কখনো অট্টালিকায় থাকে না। অট্টালিকায় কারা থাকে? পায়রা। বলে বাজ পাখি অট্টালিকায় থাকে না, বাজ পাখি থাকে কোনো দূর পাহাড়ের পাথরের ফাটলে। কারণ কমফর্ট মানুষকে দুর্বল বানায়। আচ্ছা, তাই ওর কিছু যায় আসে না, মুকুট, রাজ্য, কিচ্ছু না। ও তো দুর্যোধনকে কথা দিয়েছে তাই লড়ছে। ইভেন শ্রীকৃষ্ণ কাছে যখন যায় যে আমার বন্ধুকে আপনি ক্ষমা করুন, বলে আপনি অঙ্গরাজ্য নিয়ে নিন, আমার শরীর নিয়ে নিন। কর্ণ বলেছিল কিছু যায় আসে না ওর। এই যে কিছু যায় আসে না, এটাই কর্ণের মাহাত্ম্য। কিছু যায় না আসাটাই কর্ণের মাহাত্ম্য। তো মহাভারতে আর একটা ক্যারেক্টার খুব বেশি আর কি ইম্প্যাক্টফুল, যেটা নাম হলো অশ্বত্থামা। তো অশ্বত্থামার যে একটা বলা হয় যে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে একটা শ্রাপ দিয়েছিলেন, যার জন্য ও অমর হয়ে গেছিল, বাট ভালোভাবে না সেটা, মানে ওকে বলা হয়েছিল যে তোমার গা থেকে কুষ্ঠ রোগে তুমি ভুগবে, এরকম টাইপের ব্যাপার। তো এটা কি সত্যি হয়েছিল? আর অশ্বত্থামা কি সত্যি কৃষ্ণের শেষ অবতারের জন্য এখনো অব্দি বেঁচে রয়েছেন, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? দেখো কালকি পুরাণে অ্যাকচুয়ালি 8 জন চিরঞ্জীবীর কথা বলা হয়েছে। চিরঞ্জীবী মানে যারা মরবেন না, কখনো মৃত্যু নেই তাদের। 8 জন চিরঞ্জীবী। আচ্ছা, তো তারা সকলেই কালকি অবতার যখন জন্মাবে, মানে কলিযুগ যখন পড়েছে তার মোটামুটি 5000 বছর পরে কালকি অবতার জন্মাবে, এরকম কথা। যদিও কলিযুগ 1,48,000 বছরের লম্বা ফেজ। তো অশ্বত্থামার মণি ছিল, ঠিক আছে। অশ্বত্থামার কাছে ব্রহ্মাস্ত্রের জ্ঞান ছিল। অশ্বত্থামা কিন্তু কোনো সাধারণ যোদ্ধা ছিলেন না। ইভেন অশ্বত্থামাই একমাত্র ব্যক্তি ছিল যে ভীষ্মকে রিপ্লেস করা যেতে পারতো অ্যাজ এ সেনাপতি। কৌরবদের সেনাপতির পদে ভীষ্মকে যদি রিপ্লেস করা যায় তাহলে কিন্তু যোগ্য মানুষ একজনকে পাওয়া যাবে, অশ্বত্থামা। কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের অপপ্রয়োগ করে।
কিভাবে কি হয়েছিল ঘটনাটা? ব্রহ্মাস্ত্রের অপপ্রয়োগ করে মানে পাণ্ডবদের যে হবু পুত্র তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, মেরে ফেলে আর কি। তো বংশ নাশ হয়ে যায় না পাণ্ডবদের। তো সেই জন্য অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ বলে যে তুমি যে কাজটা করেছো সেটা মানে যুদ্ধক্ষেত্রে ছলনার থেকে অনেক বড় পাপ। এরকম বলা হয়েছিল যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ওই ভীম উরুতে মেরে যখন এই বেআইনি ভাবে যেভাবে মানে যুদ্ধের যে রীতিনীতি সেটার বিরুদ্ধে গিয়ে যখন উরুতে মেরে ফেলেছিল ওর মিত্র দুর্যোধনকে, হ্যাঁ, এবার তখন অশ্বত্থামা এত ক্ষিপ্ত হয়ে গেছিল যে ও ভেবেছিল যে এবার একাই ও সবাইকে শেষ করে দেবে। হ্যাঁ, এবার তারপরে ওই পাণ্ডবদের যে ক্যাম্প বলো বা যে শিবির বলো ওখানে গিয়ে ও পঞ্চ পাণ্ডবের 5টা ছেলেকে মেরে দেয় পাণ্ডবদের মারার জায়গায়। হ্যাঁ, এই ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি, যেটা মহাভারতে দেখানো হয়েছে, মানে বলা হয়েছে, এটাই সত্যি। এবং দেখো দুর্যোধনকে যে মারা হয়েছিল মানে থাইতে, জঙ্ঘায়, সে জঙ্ঘায় বলা হয়েছিল যে গান্ধারী যখন চোখ খুলবে বহুকাল পরে, তো এবং কথাতে বলা হয় যে কেউ যদি 14 বছর নিজের চোখ বেঁধে রাখে মানে অন্ধের জীবন যাপন করে, সে যখন চোখ খুলবে সে যাকে দেখবে এবং যেটা চাইবে সেটা ঘটবে। সত্যি বলা হয় না, আমি জানি না সত্যি কিনা, আমাকে সেরকম ভাবে কেউ কিছু দেখেনি, আমি বলতে পারবো না। কিন্তু সে এবার গান্ধারী এটা বলেছিল দুর্যোধনকে যে তুমি যেটা চাইবে, আমি যখন চোখের পট্টি খুলবো তুমি স্নান করে তর্পণ করে আসবে। তো দুর্যোধন কি করে, একটা পাতা ঢেকে আসে, মানে মায়ের সামনে নগ্ন আসাটা তো একটুখানি সমস্যা, লজ্জার ব্যাপার। এই পাতা ঢেকে আসে এবং এটা গান্ধারীর দ্বারা ছিল আশীর্বাদ, তোমাকে কেউ কিছু করতেই পারবে না, তোমাকে মারবে, তোমার লাগবে না। আচ্ছা, তো ভীম মারছে, লাগছে না। শ্রীকৃষ্ণ তখন তাকে ভীমকে ইশারায় বলে কোথায় মারতে হবে, কারণ ওই যে পাতা লাগানো ছিল যে জায়গাটায়, শুধু ওই জায়গাটাই ছিল যে জায়গাটা মারলে ওর ক্ষতি হতে পারত, পয়েন্ট। তো সেটা মেরেছে। কিন্তু অশ্বত্থামা যেটা করেছে সেটা হলো আউট অফ বক্স, আউট অফ এথিক্স। এটা তো লড়াইটা ছিল ভীম এবং দুর্যোধনের, সেখানে হয়তো শ্রীকৃষ্ণ সহযোগিতা করতেই পারে, অ্যাসিস্ট করতেই পারে। কিন্তু তুমি এমন একটা জেনারেশন যে পৃথিবীতে আসেইনি, তুমি ভ্রূণ হত্যা করেছো, ভ্রূণ হত্যাটা বড় পাপ। হত্যা করেছিল না, শ্রীকৃষ্ণ বাঁচিয়ে দিয়েছিল না, ভ্রূণ হত্যা ওটা আই থিংক অভিমন্যুর স্ত্রীকে টার্গেট করা হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, অভিমন্যুর মৃত্যুর অনেক পরের ঘটনা। তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ সেই জন্যই অভিশাপটা দিয়েছিল অশ্বত্থামা, তুমি ভ্রূণ হত্যা করেছো, তো তুমি এই পৃথিবীতে চিরকাল থাকবে, তুমি অমরই থাকবে, এইটাই হচ্ছে অভিশাপ। এবং মাথা থেকে মণিটা নিয়ে নিয়েছিল, কারণ মণিটা চিরঞ্জীবী ছিল, তো সেই মণিটাই ওর মানে অ্যান্টি এজিং এলিমেন্ট আর কি বলতে পারো। বুঝলাম, যে বৃদ্ধ হবে না, এটা যখনই নিয়ে নিয়েছে সে বৃদ্ধ হবে। তার দেহ শরীর একটা সময় কাজ করা বন্ধ করে দেবে, পচবে, গলবে। সেটা দিয়েই হয়তো এখনো উনি চলছেন। যদি সত্যি হয় এই সমস্ত কিছু, তাহলে এটাও সত্যি হবে।